স্টার্ট করছি আজকে একটা খুব ইম্পর্টেন্ট ডেরিভেশন দেখব, একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, দ্যাট ইজ একটা ইউনিফর্মলি চার্জ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড একটা ইনফাইনাইট প্লেন শীটের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে এট পয়েন্ট পি। ক্লাস 12 এর ফার্স্ট চ্যাপ্টারের একটা ট্রিমেন্ডাসলি ইম্পর্টেন্ট কনসেপ্ট এন্ড ডেরিভেশন। আচ্ছা, তো এখানে গসিয়ান সারফেস ড্র করতে লাগে, ঠিক আছে? তো গসিয়ান সারফেস ড্র করার স্টেপস ভালো বলতে মিসিং, আমি তোমাদেরকে ভালো করে ক্লিয়ার করব সেই কনসেপ্টে। দেখো, গসিয়ান সারফেস ড্র করার জন্য স্টেপস যেগুলো দরকার আমি ক্লাসে ডিক্টেট করি, আমি তোমাদের জন্য লিখে রেখেছি এখানে যাতে ভালো করে বোঝাতে পারি। দেখো, নাম্বার 1, Gaussian surface must pass through that point where this electric field is to be calculated. দেখো সেই পার্টিকুলার পয়েন্টে থ্রু দিয়ে পাস করাতে হবে যেখানে ইলেকট্রিক ফিল্ডটা ক্যালকুলেট করছো, ঠিক আছে? সেকেন্ড, নাম্বার 2, Gaussian surface must enclose the entire charge. যে চার্জটাকে মানে তুমি যার জন্য ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছো তো তাকে যাতে এনক্লোজ করতে পারে। থার্ড ওয়ান, Gaussian surface must enclose the charge symmetrically. কেন সিমেট্রিক্যালি কেন দরকার? যাতে ক্যালকুলেশন সিম্পল হবে, ঠিক আছে? চলো, সো আই উইল শো ইউ দ্য রিলেশন রাইট অ্যাওয়ে। দেখো, না এখানে একটা ইনফাইনাইট প্লেন শীট, আই ক্যানট এনক্লোজ দ্য এন্টায়ার চার্জ। কি করতে হবে? আই হ্যাভ টু চুজ আ সেকশন। আমি একটা সেকশন চুজ করছি। দিস ইজ আ সেকশন। এই সেকশনটার এরিয়াটা হচ্ছে A, আর এই সেকশনটার মধ্যে কিন্তু চার্জটা হচ্ছে Q। মাইন্ড দ্যাট the entire infinite plane sheet contains infinite charge. শুধু এই সার্কেল সেকশনটার মধ্যে কিন্তু চার্জ Q আছে। খুব ভালো। তারপর এবার নাও আই ক্যান ড্র দ্য Gaussian surface. I can enclose this charge. Symmetrically enclose করতে হবে কিন্তু, হ্যাঁ? দেখো, I am drawing the Gaussian surface with red color. This is what is the cylindrical Gaussian surface. এই হলো cylindrical Gaussian surface, ঠিক আছে? ভালো করে অবজার্ভ করো, সিমেট্রি মেইনটেইন হয়েছে? হ্যাঁ হয়েছে। কেন? বিকজ if this is the infinite plane sheet, ঠিক আছে, তাহলে এই দিকেও সিলিন্ডারটা আছে, এই দিকেও সিলিন্ডারটা আছে। দেখো, the charge sees that the Gaussian surface is symmetric, একদম ঠিক আছে? তো যার জন্য কিন্তু ওদিকেও দেখো, this distance is r, this distance is also r, ঠিক আছে? আমি মার্ক করছি, অবজার্ভ করো, this particular distance is also r, এইখান থেকে শুরু করে এইটা, ঠিক আছে? ডান। আচ্ছা, এবার তুমি দেখো পয়েন্ট নাম্বার 1 টাও ক্লিয়ার কিন্তু নিশ্চয়ই। দেখো, this point P is lying on that circular part of the cylinder. বুঝতেই পারছো? দেখো, পয়েন্ট নাম্বার 1, look at this slide. দেখো, Gaussian surface must pass through that particular point where the electric field is to be calculated. পরিষ্কার? তো সেই পয়েন্ট দিয়ে পাস করিয়েছি, একদম প্রত্যেকটা পয়েন্ট এখানে মিলছে। আচ্ছা, তো এবার তুমি দেখো how do I go on with the calculations. আচ্ছা, first step I will write the formula flux for closed surface, that which is phi E equals to closed surface integration E dot ds, ঠিক আছে? মাথায় রাখবে এই যে দুটো ভেক্টর আছে অবজার্ভ করো, এই যে দুটো ভেক্টর আছে এদের আমাকে ডাইরেকশন মার্ক করতে হবে ইন দিস এন্টায়ার সিলিন্ডার, ঠিক আছে? ঠিক করে দেখো, ফার্স্ট স্টেপ আমি তিনটা পয়েন্ট নিয়েছি। এটা পয়েন্ট 1, এইখানে একটা পয়েন্ট 2 দ্য কার্ভ সারফেস পার্ট, এন্ড এইটা হচ্ছে পয়েন্ট 3, এই পার্টিকুলার পয়েন্ট P তে, ঠিক আছে? এই তিনটা পয়েন্টে আমি মার্ক দিস ভেক্টরস। ফার্স্ট স্টেপ উইথ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? ভেরি সিম্পল, পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড দুদিকে বেরিয়ে যায়। ইট ইজ অলওয়েজ অ্যাওয়ে ফ্রম পজিটিভ চার্জেস। ঠিক করে অবজার্ভ করো, এই যদি পজিটিভ চার্জটা হয়, ঠিক আছে, এখান থেকে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? ওই দিকটাতে, আর এইদিকে এই দিকটাতে। ইয়েস, তাই মার্কিং করছি রাখো। সো আলটিমেটলি এই হলো ইলেকট্রিক ফিল্ড অ্যাওয়ে ফ্রম দ্য পজিটিভ চার্জ, এই হলো ইলেকট্রিক ফিল্ড অ্যাওয়ে ফ্রম দ্য পজিটিভ চার্জ, এই হলো ইলেকট্রিক ফিল্ড অ্যাওয়ে ফ্রম দ্য পজিটিভ চার্জ। এই হলো তিনটে ইলেকট্রিক ফিল্ড মার্কিং ডান। নেক্সট ইজ ds মানে স্মল এরিয়া ভেক্টর। কি রকম হয়? ফর ক্লোজ সারফেস ইট ইজ অলওয়েজ আউটওয়ার্ড নরমাল, ঠিক আছে? আচ্ছা, আউটওয়ার্ড বাইরের দিকে নরমাল যদি আমাকে মার্ক করতে হয় দেন দিস ইজ দ্য ডাইরেকশন। এই হলো আউটওয়ার্ড নরমাল ds1 ভেক্টর। ভালো করে ভাবো, সিলিন্ডারের জন্য এই সার্কুলার সারফেসে আউটওয়ার্ড কোন দিকে হবে? এদিকে হবে, তাই তো বলেছি, ঠিকই আছে।
কার্ভ সারফেস এরিয়া, ঠিক তো? কার্ভ সারফেস এরিয়া, দিস ইজ আ গুড एग्जांपल। ঠিক করে দেখো, এই একটা সিলিন্ডারে কার্ভ সারফেস এরিয়া মানে এরকম একটা পয়েন্টে, দেখো এরকম একটা পয়েন্টে আউটওয়ার্ড নরমাল কোন দিকে হবে? নিচের দিকে হবে। ইয়েস, তাহলে আউটওয়ার্ড নরমালটা নিচের দিকে মার্কিং করছি। দিস ইজ হোয়াট ইজ এই হলো তোমার ds2 ভেক্টরটা। ঠিক আছে, একদম যা বললাম তাই করেছি। আচ্ছা, the next one, look at the next one. Similarly, এই পার্টিকুলার পয়েন্টে, পয়েন্ট 3 তে another circle part, বুঝতেই পারছো? আবারও এই সার্কেল পার্টটাতে আউটওয়ার্ড নরমাল ওই দিকে হবে। সো দিস ইজ হোয়াট ইজ দি আউটওয়ার্ড নরমাল ds3 পার্ট। ডাইরেকশন নিয়ে যদি প্রবলেমস, এই জায়গাটা আরেকবার করে শোনো, পুরো ক্লিয়ার হয়ে যাবে, বিকজ আমি তোমাকে ভিজুয়ালি দেখিয়েছি। ঠিক আছে, দেখ। Now I will break this particular equation into three open surfaces. Observe for. Answer. Integration of S1 E dot ds1 plus integration of S2 E dot ds2. Similarly, integration of S3 E dot ds3. তিনটা পার্ট আমি ডিভাইড করে দিয়েছি। আচ্ছা, एवरीवन নোস A dot B কি হয়? AD cos থিটা। ঠিক করে দেখো, উপরে লিখে দিচ্ছি। এই যদি আমি ফর্মুলা লিখি, এখানে লিখছি দেখো। এই যদি ফর্মুলা লিখি A dot B, তোমরা জেনে এসো ইট ইজ A into B into cos of theta। তো এখানে তুমি E dot ds1 কি হয়? E into ds1 into cos of theta, where theta is the angle between these two vectors। তুমি দেখো এই যে দুটো ভেক্টর আছে, এর মধ্যে অ্যাঙ্গেল কত আছে? 0 ডিগ্রি। ইয়েস, সেম লজিকে এই টার্মটা, কোন টার্মটা? আমি এবার এই টার্মটার কথা বলছি। অবজার্ভ করো এই টার্মটাতে E into ds2 into angle between these two vectors, cos of that angle। বাবু এই অ্যাঙ্গেলটা কত আছে? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আছে। ইয়েস, এই যে মার্কিং করছি 90 ডিগ্রি, একই না? আর cos 90 কত আছে? 0। যার জন্য this particular term has become 0। ঠিক আছে, এই দুখানা টার্ম খালি পড়ে থাকছে, বিকজ এদের মধ্যে অ্যাঙ্গেলটা আবার 0 ডিগ্রি। দেখো এই যে E আর ds3 both are in that direction, cos of 0 degree 1 হয়। So ultimately what do I write in the next line? ঠিক করে দেখো, that is equal to integration of S1 E into ds1 plus integration of S3 E into ds3। ঠিক আছে, because এর পাশে cos of 0 degree 1 লেখা আছে, এর পাশে তাই accepted, মধ্যেখানে টার্মটা 0 হয়ে গেছে। খুব ভালো। Now electric field at these two particular surfaces, because they are equidistant, বুঝতেই পারছো, মানে এইখানে পয়েন্ট 1 নি, বা এখানে পয়েন্ট 1 নি, বা এখানে পয়েন্ট 1 নি, আরে অন দা সিলিন্ডার ভেবে দেখো না। এই তো এই যদি তোমার চার্জ সারফেসটা হয় অন দা সিলিন্ডার, all are equidistant points, electric field কি হবে? কনস্ট্যান্ট হবে। So ultimately, as it is a constant, mass কি বলছে? Mass বলছে you can take them outside the integration। তাই তো, তাই বলবো। নেক্সট স্টেপ, E টাকে বাইরে করলাম, integration of ds1 plus E টাকে বাইরে করলাম, integration of ds3। ক্লিয়ার এই অবধি যা বললাম একদম? আর এদিকে কি চলে আসছে? phi E, এদিকে phi E পার্টটা চলে আসছে। Now the next part, ঠিক করে দেখো। Now what is integration of ds1? এটা তো খুব সিম্পল। integration of dx কি হয়? x হয়। integration of dy কি হয়? y হয়। তাহলে integration of ds1 কি হবে? s1 হবে। তো এবার আমি উপরের পার্টে ইরেজ করব, আর করে লাস্ট পার্টটা আমি লিখছি, দেখো। আচ্ছা, তো এই যে লাইনটা লিখলাম এখানটাতে ভালো করে অবজার্ভ করো তোমরা। ইন্টিগ্রেশন অফ ds1, দ্যাট ইজ পরিষ্কার s1, একটু আগেই বললাম। আচ্ছা, নাও হোয়াট ইজ s1 ওভার হিয়ার? S1 জিনিসটা you can see very clearly from here, S1 is this particular circular area। ঠিক আছে, এই যে সার্কেলটা তার এরিয়াটা হচ্ছে S1। আমি লিখছি দেখো সুন্দর করে, আমি এইখানটাতে লিখে দিচ্ছি যে integration of ds1 is actually S1 and what is the area of S1? এখানটা মানে ছেলেমেয়েরা অনেক ভুল করে বাবু, এখানে কিন্তু এরিয়া অফ সার্কেল পাই আর স্কয়ার হবে না। দেখো এই যে সার্কেলটা, এর এরিয়াটা আর এর এরিয়াটা সেম, এন্ড দ্যাট ইজ হোয়াট ইজ ইকুয়ালস টু a। আমি একদম তোমাকে ভিজুয়ালি দেখাচ্ছি, দেখো এই হলো কনসেপ্টটা। এই যদি সার্কেলটা হয় যার এরিয়াটা a, বুঝতে পারছো, এই যে সার্কেলটা বেরিয়ে আসছে এর এরিয়াটা a, মানে এই S3 এরিয়াটা a, এবং এই যে এরিয়াটা a,
এখান থেকে সার্কেলটা যেটা বেরিয়ে আসছে which is S1 তারও এরিয়াটা এই হবে। তাহলে এই S1টা, this particular S1, it has a value of A and that is actually equals to S3 as well। ঠিক আছে, তার মানে এই যে টার্মস গুলোকে আমি সার্কেল করছি, এই টার্মটা আর এই টার্মটা, দিস ইজ গিভিং ইউ A, এটাও A, এটাও A, দেখো এখানে সুন্দর করে লিখে দিয়েছি, ডান। তাহলে এটা E ইন্টু A প্লাস E ইন্টু A, মানে দুটো E এ টার্ম আসছে, সো ইট কামস আউট অ্যাজ টুয়াইস E ইন্টু A। বোঝা গেল? দ্যাট ইজ ইকুয়ালস টু হাউ মাচ? ফাই E, ফাই E লিখছি। নাও অ্যাপ্লিকেশন অফ গজ লতে এখনো গজ ল অ্যাপ্লাই করিনি, এইবারে করব। ফাই E, এভরিওয়ান নোজ ফাই E ইজ কিউ বাই এপসাইলন নট। ঠিক আছে, লিখছি, দেখো এই ফাই ইটার জায়গাতে আই এম রাইটিং হোয়াট? কিউ বাই এপসাইলন নট, দ্যাট ইজ ইকুয়ালস টু this particular term equals to twice into E into A। এবারে এই কিউটাকে লিখতে পারি, দেখো কিরকম ভাবে, এই কিউ আর এই এ তোমরা পড়ে এসছো লিনিয়ার চার্জ ডেন্সিটি, সারফেস চার্জ ডেন্সিটি অ্যান্ড ভলিউম চার্জ ডেন্সিটি। এখানে অ্যাজ দিস মানে চার্জ ইজ বিং ডিস্ট্রিবিউটেড ইন দি এরিয়া, তাহলে এখানে ইউজ করতে হবে সারফেস চার্জ ডেন্সিটি, এবং তার ফর্মুলা হচ্ছে এইটা, সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ। তাহলে ফ্রম দিস পার্টিকুলার ফর্মুলা ইফ আই টেক কিউ এর ভ্যালু কি আসছে? সিগমা ইন্টু এ। আমি লিখে দিচ্ছি এখানটাতে, কিউ এর ভ্যালু আসছে সিগমা ইন্টু এ, এইটা এবার আমি ইউজ করব। ঠিক আছে, আই পুট দ্যাট ভ্যালু ওভার হিয়ার, কিউ এর জায়গায় পুট করছি সিগমা ইন্টু এ, আর বাকি যা আছে অ্যাজ ইট ইজ কপি করছি, ডিভাইডেড বাই এপসাইলন নট, এই যে এটা কপি করলাম, ইকুয়ালস টু যেটা এদিকে আছে টুয়াইস ই ইন্টু এ। ইউ ক্যান সি ফ্রম হিয়ার এ ক্যান্সেলস আউট ফ্রম বোথ সাইডস, and the last line আমি লিখে দিচ্ছি এখানটাতে, the last line is from here E equals to, E comes out as E equals to sigma by 2 epsilon naught, sigma by twice epsilon naught, and that is what is the final answer। এটাই হচ্ছে answer of electric field, এটাই হচ্ছে answer of electric field due to this particular entire infinite charge sheet। ঠিক আছে, অবজার্ভ করো, this electric field is not dependent on this particular R, এই আর এর উপরে ডিপেন্ডই করছে না। এই যে আরটা, এই যেখানে আরটা ছিল, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যে সেপারেশনটা, আরটার উপরে ডিপেন্ডই করছে না এই পার্টিকুলার ফর্মুলাটা। ঠিক আছে, পরিষ্কার ইলেকট্রিক ফিল্ড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ আর। যদি তোমায় কোনো গ্রাফ প্লট করতে দেয়, পরিষ্কার বুঝতে পারছো, ইফ দিস ইজ আর এন্ড দিস ইজ ই, দেন দ্য গ্রাফ উইল বি আ স্ট্রেট লাইন। ইলেকট্রিক ফিল্ড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ আর। ঠিক আছে, এইগুলো তো মোটামুটি ইট ইজ ভেরি মাচ অ্যাচিভেবল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাট আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং ইজ physics, as we all know, is dealing with real life objects। ঠিক আছে, তো স্টুডেন্টস মাস্ট হ্যাভ আ কোয়েশ্চেন ইন দেয়ার মাইন্ড, দ্যাট ইজ এই জিনিসটা কোথা থেকে রিয়েল লাইফ মনে হচ্ছে? ইনফাইনাইট প্লেন শিট কোথায় পাওয়া যায়? তার ইলেকট্রিক ফিল্ড আমরা শিখে গেলাম। তো এই জিনিসটা ভালো ভালো বইতে মিসিং। ইনফাইনাইট প্লেন শিটের কনসেপ্টটা কি? দিস ইজ নট আ রিয়েল লাইফ থিং। যদি কেউ দেখে ইনফাইনাইট প্লেন শিট, তাহলে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ক্যাচ, সেটা বের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, অ্যাকচুয়ালি দ্য থিং ইজ infinite is a relative term. This plane sheet is huge, is infinite with respect to someone, with respect to this R. মানে point P must be very very close to the sheet, তার জন্যই কিন্তু this equation is valid। ঠিক আছে, তুমি যদি চাও স্যার একটা এক্সাম্পল দিন অফ ইনফাইনাইট প্লেন শিট, আমার এই হাতটাই হচ্ছে এক্সাম্পল। ঠিক আছে, ধরো নাও ইট ইজ ফুল অফ পজিটিভ চার্জেস, ধরো করে দিয়েছে কোনো রকম ভাবে। ঠিক আছে, এটার এরিয়া কিসে হবে? সেন্টিমিটার স্কোয়ার কিছু একটা এরিয়া হবে। ইয়েস, ভেবে দেখো, আমি যদি বলি ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড অ্যাট 2 অ্যাংস্ট্রম, জাস্ট অ্যাট 2 অ্যাংস্ট্রম ডিস্টেন্স ফ্রম দিস পার্টিকুলার বলতে পারো শিট, দেন দ্যাট ইজ হোয়াট ইজ দি কনসেপ্ট ওভার হিয়ার। ঠিক আছে, এই আরটা কিন্তু প্রচন্ড ছোট, ঠিক আছে, অ্যাজ কম্পেয়ার টু দিস এরিয়া অফ দিস শিট। তো এনিওয়ান সিটিং অ্যাট দ্যাট পয়েন্ট পি will see this particular sheet as an infinite sheet। এক্সাম্পল তোমাদের ল্যাঙ্গুয়েজ যদি বলতে চাই, ক্লাসে আমি এক্সাম্পলটাই দিই, খেয়াল করে দেখো, পয়েন্ট পিতে গিয়ে অ্যান্টম্যান বসে গেল। ঠিক আছে, কোথায় না এই পার্টিকুলার হাত থেকে জাস্ট 2 অ্যাংস্ট্রম দূরে। সে দেখতে পাবে পুরো এন্টায়ার শিটটাকে? পাবে না। সেই বলবে আরে ইনফাইনাইট প্লেন শিট। ক্লিয়ার? we will use all these concepts in the next chapter in capacitance। দেখতে পাবে দুটো পার্টিকুলার
মানে প্লেটস থাকবে and they are placed very very close. In between those particular points, মানে in those particular বলতে পারো plates, we will find electric field by this concept, by this particular formula only. এটাই অ্যাপ্লিকেশনটা, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনটা বলে দিলাম, ক্যাপাসিটারসে ইউজ করা হয় এই ফর্মুলাটা। ঠিক আছে, তো হোপ ইউ আন্ডারস্টুড দি এন্টায়ার পার্ট। যদি কারো কোথাও কোনো রকম প্রবলেম হয়, এনি স্টুডেন্ট ক্যান আস্ক মি দ্য ডাউট ইন দি কমেন্ট সেকশন। ঠিক আছে, ফর মোর such amazing videos, stay tuned and like, comment and subscribe. Thank you.